আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, কিছু তথ্য দেওয়ার জন্য আমি আপনাদের সাথে আবার এসেছি। আপনারা অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আগে দেখবেন। আর এখানে উনি বারবার আমাকে সমাজের কাছে, মানুষের কাছে, জনগণের কাছে আপনাদেরকে বোকা বানাচ্ছে এবং আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য উনি একদম মরিয়া হয়ে উঠেছে। উনি গত বছরও আমাকে টাকার একটা ভিডিও ভাইরাল করেছিল। সেই টাকার ভিডিওটা ভাইরাল করে আমাকে উনি বরখাস্ত করিয়েছেন। আমাকে আমার কর্তৃপক্ষের কাছে 1,00,000 টাকা আমাকে দিতে হয়েছে। তারপর আমার 2টা ইনক্রিমেন্ট আমার 2টা ইনক্রিমেন্ট কর্তন করে ফেলেছে জনাব মঞ্জুর এলাহি, শিবপুর 3 আসনের এমপি। তো মানুষের জীবনে তো মানুষের কারো না কারোর সাথে কারো ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে এবং সেই সম্পর্কের জের ধরে সেখানে অনেক ধরনের সম্পর্কের সূচনা হয়। তো উনি আমাকে যে টাকার ভিডিওটা ভাইরাল করছে, উনি সেটা সত্য উন্মোচিত কেন করছে না? সেখানে তো আরও লোকজন ছিল এবং কী কারণে, কী উদ্দেশ্যে, কিসের প্রয়োজনে উনি আমাকে বোঝাতে চাচ্ছে জনগণকে যে এই টাকাটা উনি আমাকে দিয়েছিল। এটা হচ্ছে 2023 সালের 11ই জুলাই এই টাকাটা আমাকে দেওয়া হয়েছিল এবং 10ই জুলাই আমাকে নিয়ে আপনার পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে এসপি মহোদয় থেকে শুরু করে এবং ওসি থেকে শুরু করে সাংবাদিক, অ্যাডভোকেট মিলে আমাকে নিয়ে একটা গোপন বৈঠক করা হয়েছিল এবং সেই গোপন বৈঠকটা করা হয়েছিল আপনার নরসিংদী আইনজীবী সমিতিতে। সেখানে এসপি স্যার ছিলেন না, কিন্তু এসপি স্যার সেখানে নরসিংদী মডেল থানার যারা নিয়ন্ত্রণাধীন ছিলেন, আমি সেখানে একটা অভিযোগ দিয়েছিলাম। সেই অভিযোগের প্রেক্ষাপটেই তারা আমাকে নিয়ে সেখানে একটা বৈঠক করেছিলেন। সেটা কেন উন্মোচিত করা হচ্ছে না যে আমি কার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম বা কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল? জনাব মঞ্জুর এলাহি 10ই জুলাই এবং 11ই জুলাই 2023 সালে উনি ছিলেন ইন্ডিয়াতে। ওনার ব্যক্তিগত কিংবা পারিবারিক কিংবা ব্যবসায়িক কাজে উনি ইন্ডিয়াতে যান, আরও বিভিন্ন দেশে যান, সেটা যেতে পারেন। আপনারা বলেন যে ওনার সেই 2023 সালের 10ই জুলাই 11ই জুলাই পাসপোর্টটা আপনার যেই সাংবাদিক ভাইরা আছেন, আপনারা মিডিয়ার যেই সাংবাদিকরা আছেন, আপনারা কেন নীরবতা পালন করছেন? আপনারা সেই ভিডিওটা কেন ভাইরাল হচ্ছে 2 দিন পরে পরে? এ থেকে আমি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি সামাজিকভাবে, পারিবারিকভাবে, মানসিকভাবে এবং আমার কর্মস্থলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে যে আমি এই টাকাটা নোংরামি করে নিয়েছি। তা আমি যখন নোংরামি করে এতগুলো টাকা নিলাম, আমাকে নিয়ে কেন বৈঠক করানো হয়েছিল? আমাকে নিয়ে কেন 10ই জুলাই 2023 সালে নরসিংদী মডেল থানার যারা ছিলেন কর্মরত পুলিশ কর্মকর্তা তাদেরকে নিয়ে এবং সাবেক নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল সাহেব আমাকে ফোন দিয়েছিলেন এবং উনি আগে থেকেই পুলিশ কর্মকর্তাদেরকে এটা বোঝানোর জন্য যে এই বিষয়টা যেন আমাকে তারা জোরপূর্বক চাপ সৃষ্টি করে বিভিন্নভাবে আমার চাকরিচ্যুত করার জন্য আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করবে। আমি যার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি সেই অভিযোগটা যেন আমি কোনো মামলা না করি, সেজন্য আমাকে এইভাবে চাপ সৃষ্টি করে আমাকে টাকাটা দিতে তারা আমাকে আমি রাজি হতে বাধ্য হয়েছিলাম। আমার জীবন বিপন্ন ছিল, বিভিন্নভাবে আমাকে তারা হয়রানি করেছিল। এমনকি যার বিরুদ্ধে আমি অভিযোগ দিয়েছিলাম সে আমাকে অনেক মারপিট করেছিল তার ভাড়াটে গুন্ডা দিয়ে। কোনো রকম আমি আমার জীবন নিয়ে সেখান থেকে ফেরত এসেছিলাম। তো সেই মুহূর্তে এই টাকাটা দিয়েছিল নরসিংদী আইনজীবী সমিতি দ্বিতল ভবনে। আপনারা ওইখানে চেয়ারগুলো দেখবেন যে ওই চেয়ারগুলো আপনারা যদি সাংবাদিক ভাইরা যারা আছেন আপনারা ওই নরসিংদী আইনজীবী সমিতি দ্বিতল ভবনে যাবেন। সেখানে চেয়ারগুলোর সাথে আমার ভিডিওর মধ্যে বসা যে চেয়ারগুলো সেগুলো আপনারা পর্যবেক্ষণ করবেন। সেখানে একটা টিভি আছে এবং যেই টেবিলে আমি টাকাগুলো গুনছিলাম সেই টেবিলের টাকাগুলো ছিল সাবেক সভাপতি নরসিংদী আইনজীবী সমিতির অ্যাডভোকেট নাজমুল স্যারের চেয়ার সেখানেই। এবং এখানে উপস্থিত ছিলেন সাবেক প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাংবাদিক। সে আমার অনুমতির সাপেক্ষে সে বলছে যে তুমি আমার ছোট বোন, ইভা তুমি আমার ছোট বোন, আমার ডাকনাম ইভা, তুমি আমার ছোট বোন। উনি হচ্ছেন মঞ্জুর এলাহি, জনাব মঞ্জুর এলাহির একদম খুব কাছের ঘনিষ্ঠ লোক। যত কিছুই উনি করেন, ওনার যত গোপনীয় কার্যক্রম করেন সব সাবেক সভাপতি নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে নিয়েই করেন।
তো সেখানে উনি আমাকে নিয়ে উনি শপিং ব্যাগে করে এই টাকাটা নিয়ে এসেছিলেন। তো আমাকে গণার সময় আমাকে বলতেছে যে শুধু তোমার ভিডিও করব, আশেপাশে আর অন্য কারো ভিডিও আমরা করব না, শুধুমাত্র তোমার ভিডিওটা করব। তো আমি হাস্যরসাত্মকভাবে ওনাকে বলছিলাম যে আপনি কি আমাকে ভাইরাল করে দিবেন? পরে উনি বলছে না না না, এটা এমনি আমি তোমার কাছে রাখলাম, তুমি তো অনেক টাকা খরচ করো, সেজন্য আমি এটা হিসাব নেওয়ার জন্য তোমার কাছে থেকে এটা ভিডিও রাখলাম। তারপরে দেখবেন যে অপর প্রান্ত থেকে ভিডিওতে আমি বলছিলাম যে কেউ যদি পরবর্তী সময়ে আমাকে এই বিষয়ে বিরক্ত করে তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নিব। এই টাকাটাও যদি মঞ্জুর এলাহি সাহেব দিয়ে থাকে, উনি যদি দিয়ে থাকে, তাহলে উনি এটার প্রমাণ আছে, একটা স্ট্যাম্প করে টাকাটা আমি এনেছিলাম, বা কী উদ্দেশ্যে কী কারণে এনেছিলাম বা কী কারণে। উনি তো বারবারই বলছে যে ওনার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক ছিল না, আমি ওনাকে ব্ল্যাকমেল করছি, ওনাকে হানি ট্র্যাপ করছি। আর উনি এখানে বিভিন্ন ব্যবসায়ী, তারপর হচ্ছে বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, এদের কথা বলতেছে। আচ্ছা, এদের কথা ওনার কাছে কি যেই লোকগুলো শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারা কি বিচার দিয়েছে না? তারা কি ওনার লোক ছিল? তাহলে উনি কিভাবে জানে যে আমি ওই লোকগুলোকেও ব্ল্যাকমেল করেছি বা তাদের সাথে হানি ট্র্যাপ করেছি? আমি তো কাউকে হানি ট্র্যাপ করি নাই, বরং আমি নিজে হানি ট্র্যাপের শিকার হয়েছি মঞ্জুর এলাহির দ্বারা। আমি নিজে ওনার দ্বারা ব্ল্যাকমেলের শিকার হয়েছি, ওনার দ্বারা আমি ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়েছি, সামাজিকভাবে, মানসিকভাবে আমি অনেক নির্যাতনের শিকার হয়েছি। হ্যাঁ, এই বিষয়টাকে কেন্দ্র করে প্রতিনিয়তই আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। এবং এখানে অপর প্রান্তে কিন্তু আমি যদি এত অপকর্ম করে বেড়াতাম, তাহলে পুলিশ কর্মকর্তারা পাহারায় কেন আমাকে নরসিংদী আইনজীবী সমিতি দ্বিতল ভবনে নরসিংদী সাবেক প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের নিয়ন্ত্রণাধীন পরিচালনায় এবং সাবেক নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিবের পরিচালনায়, নরসিংদী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট নাজমুল সাহেবের সভাপতিত্বে কেন আমাকে এতগুলো টাকা দেয়া হবে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন আমার ভিডিওই ধারণ করা হবে? সেখানে আরও অনেকজন লোক ছিল। মঞ্জুর এলাহি সাহেব বারবার, মানে এমপি সাহেব বারবার দাবি করছেন যে আমি এসব করে বেড়াই, আমি টাকার জন্য 2 দিন পরে পরে আমি উতলা হয়ে যাই এবং টাকার জন্য আমি মিথ্যাচার করছি। একদমই না, আমি ওনার টাকার কাঙ্গাল নই। উনি তখন ইন্ডিয়া ছিলেন। এই ভিডিও ওনার মোবাইলে আসলো কিভাবে এবং এই ভিডিওকে ধারণ করেছিল, কি উদ্দেশ্যে ধারণ করেছিল, কেন আমাকে টাকা দিয়ে দেয়া হয়েছিল, সেটা আপনারা প্রশ্নবিদ্ধ করেন। আপনারা সাংবাদিক ভাইয়েরা সেটা প্রশ্নবিদ্ধ করেন। একজন নারী তার সম্মানহানির কথা এভাবে প্রকাশ্যে বলতে পারে না। হ্যাঁ, এভাবে সে প্রকাশ্যে বলতে পারে না। একজন পতিতাও তার সম্মানহানির কথা এভাবে প্রকাশ্যে বলে না। আর সেই জায়গায় আমি একজন শিক্ষক, হ্যাঁ, আমি একটা সম্মানিত পেশায় আছি। আমি কেন বারবার এই কথাগুলো বলছি? অবশ্যই আমি জনাব মঞ্জুর এলাহির দ্বারা ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়েছি। তিনটা বছর উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করেছিলেন। তিনটা বছর উনি আমাকে ভোগ করেছিলেন। উনি আমাকে স্ত্রীর মর্যাদা দেননি। উনি আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছিলেন, আমাকে স্বপ্ন দেখিয়েছিলেন উনি আমাকে স্বাবলম্বী করবেন, আমাকে প্রতিষ্ঠিত করে তুলবেন। আল্লাহর রহমতে আমার মেধা আছে, যোগ্যতা আছে, সেজন্য উনি আমাকে এই প্রতিশ্রুতিতে আমাকে ওয়াদাবদ্ধ হয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে উনি আমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন এবং এখন পর্যন্ত আমাকে হুমকি দিয়ে রাখতেছেন যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলবে, যে কোনো মুহূর্তে আমার চাকরি খেয়ে ফেলবে, আমাকে চূড়ান্ত বরখাস্ত করানো হবে। সেজন্য প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এটা নজরে নেন, এটা নিয়ে আপনারা একটা তদন্ত করেন যে কে বা কারা ভিডিও করেছিল। আর এটা হচ্ছে নরসিংদী আইনজীবী সমিতির দ্বিতল ভবন। আপনারা সেখানে যান, সেখানে ছবি তুলেন, সেটা নিয়ে সংবাদ প্রচার করেন, ঠিক আছে? উনি কেন বারবার আমাকে এইভাবে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছে? উনি যদি আমাকে টাকাটা দিয়ে থাকে তাহলে উনি প্রমাণিত করুক যে এই টাকাটা উনি আমাকে দিয়েছে। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।